বললাম তো, যখন খুব উৎপাত করে আর সহ্য করতে পারি না, ঠিক মারার আগের মুহূর্তে চলে আসে, তখন আমি ওকে মতো ছেড়ে দিই, যা পারে করুক। আজের কোনো কিছু মেকআপ করিনি, জাস্ট এই স্ট্রোক ক্রিমটা দিয়েছি। তুমি বলো তো, এগুলো দেখলে মন কেমন করে না? ও কিন্তু কি হয়েছে বাবু, হাত থেকে মেরে করছিস কেন? আর খাবি না? হয়ে গেল চানাচুর দে। তাই তো না, কোলে দোল দিলেই ঘুমিয়ে পড়তো, এই যে এখন ঘুমাচ্ছে। আবার নাও, খুব মজা হবে। হ্যাঁ, এই এরকম করে তাকাচ্ছিস কেন? জল খেতে হয় মজা করে, বেশম খেয়ে নয়। ও কি হচ্ছে বাচ্চাকে ভাবছি অল টাইম এটাই ইউজ করবো, একটা গ্লোই গ্লোই ভাব আছে। নম করো। আচ্ছা, ভালো ছেলে, ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। শ্লোক কোলে শুলে ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় যখন ও ঘুমাতে চাইতো না, কোলে দোল দিলেই ঘুমিয়ে পড়তো। এই যে এখনো ঘুমাচ্ছে। এই আচ্ছা আচ্ছা, ঘুমাও 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 ঘুমাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যেখান থেকে ব্লগ করতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সময় বলছে 9:30। সকালের টিফিন নিয়ে বসেছি, তবে আজকের টিফিনটা কিন্তু বেশ অন্যরকম। এই যে মুড়ি, নিমকি, আলু ভাতে, শসা আর সঙ্গে চানাচুর। না দেওয়া হবে না। আসল কথা, আজকে দশহরা পুজো, তাই নিরামিষ তো খাবো, ঠান্ডাও খাবো। বাইরের টিফিন তো আপাতত খাবো না এ বেলাটা। ও বেলায় আবার নিমন্ত্রণ আছে পুজো বাড়ির, সে যাবো তখন আর একটা ব্যাপার। কিন্তু আপাতত সারাদিনের জন্য পান্তা। রান্না বান্না থেকে আজকে ছুটি। কালকে রাতেই ভাত ভাজাভুজি সব করে রেখেছে মা। আজকে তো সারাদিন সব খাবো, তবে আপাতত টিফিনটা খাই। পরে এরকম মুড়ি মাখা খাচ্ছি সকালবেলায়। কি হয়েছে বাবু, হাত থেকে মেরে করছিস কেন? আর খাবি না? হয়ে গেল চানাচুর দে। যা, ওই তো নিমকি নিয়ে আসছে তোর জন্য। বাবা, কি মারাত্মক ঝাল চানাচুর, তুমি কেন কিনেছো এত ঝাল? আজকে এখন ঘড়িতে বাজে 12:10। লোকের চান হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে। আমার তো আরো একবার চান হয়ে গিয়েছে, শুধু খাওয়াটা বাকি। যেহেতু পান্তা তো খাচ্ছে একটু পরে। আর একজনকে বলেছি ঘুমিয়ে পড়তে। যত মানে রাজ্যের অকাজ যেগুলো হয়, ঠিক সেগুলোকে করতে দাও, তাহলে আমি খুব ভালো মা, আমি খুব ভালো আদর খাবো ওর কাছে, আদর পাবো আর কি ওর কাছ থেকে। আর যেই তুমি ওর মতের বিরুদ্ধে যাবে, যখন খুব অবাধ্য হয় না, জাস্ট ওকে ছেড়ে দিই, ওর নিজের মতো যা খুশি করুক। মিনিট 10 কাঁদবে, দেখ চুপ হয়ে গেছে। বললাম তো, যখন খুব উৎপাত করে আর সহ্য করতে পারি না, ঠিক মারার আগের মুহূর্তে চলে আসে, তখন আমি ওকে মতো ছেড়ে দিই, যা পারে করুক। দিদার ফোন করতে হবে। আসল কথা, একটু আগে দিদার সাথে ভিডিও কলটা করছিল, ফোনে দিদার সাথে লুকোচুরি খেলছিল। দিদাকে ফোন করে দেবো? কি লুকোচুরি খেলা হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে একটু দেখা হচ্ছে পরে, একটু লুকোচুরি খেলা হবে হোয়াটসঅ্যাপ কলে। আবার নাও, খুব মজা হবে। হ্যাঁ, এই এরকম করে তাকাচ্ছিস কেন? বিচ্ছিরি তাকাচ্ছে। বেশম লাগবে, বেশম লাগবে, জল খাও জল খাও। বলতে বলতে লাগলো তো বেশম। জল খেতে হয় মজা করে, বেশম খেয়ে নয়। ও কি হচ্ছে, আবার নাও। আর খাবে? ওরে বাবা, সারাদিন একে সামলানো যে কি দায়, কঠিন কাজ। বিশ্বাস কর বাবু, তুই আমাকে হার্ট অ্যাটাক করিয়ে দিবি। আর একবার ওই দুষ্টুমিটা করবে না তুমি, আর একবারও না। আমি বারণ করেছি বাবু, আমি বারণ করেছি। মা কিন্তু এক্ষুনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যাবে তোমায়। চলে যাই আমি ঘরের দরজা বন্ধ করে, আলো বন্ধ করে দিয়ে। তাহলে চুপ করে বসো, একটু বই নিয়ে পড়তে বসো, তাহলে শুয়ে পড়ো। চয়েস ইজ ইয়োর। বাহ, চয়েস ইজ ইয়োর। বাবা আসলে কিন্তু আমি সব বলে দেবো। তুমি একবার সারাদিনও পড়তে বসোনি, বাবা আসুন সব বলে দেবো। দেখো, ইস,
এইটা চেনে কে লাগিয়েছে? এই তুলোগুলো চেনের ভেতর কে ঢুকিয়েছে? আর বেরোবে? ও তুই বলছিস না, তাহলে করেছিস কেন? ইস, এই টেডিটা গেল, চেনে তুলো আটকে গেছে, গেল। যাও, এই টেডিটা শেষ। এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। আলু ভাজা, লঙ্কা, আলু ভাজা, নুন আর আমের চাটনি। আর এই যে আরেকজন চলে এসেছে, একসাথে খেতে বসছি। বাসায় দুবার পান্তা খা। কি দেবো? এসছো যখন খাইয়ে দাও। ও একবার অনেকক্ষণ আগে খেয়েছে ফেনা ভাত। আজকে বিকেল থেকে ওয়েদারটা খুব বিচ্ছিরি হয়ে গেল, হুট করে কিরকম অন্ধকার হয়ে গেছে। ঘন কালো মেঘ হয়েছে, বৃষ্টি নামবে এক পশলা, অন্ধকার হয়ে আছে। আজকে সকালে তো পান্তা খেয়েছি, আজকে তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি। শ্লোক তো সন্ধ্যাবেলা রুটি খায়, আজকে আর রুটিটা করবো না, কারণ মা তো খাবেই না টোটালি। খাবার মধ্যে আমি আর শ্লোকের বাবা আসলো, একটু ম্যাগি খাবো দুজনে এখন। আর সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি রান্না করছি, কারণ আজকে একটা পুজো বাড়ি যাওয়ার নিমন্ত্রণ আছে। যেতে পারবো কিনা সেটা খুব গভীর সন্দেহ, কারণ আকাশ এখন ঘন কালো হয়ে গেছে। তাও ঝটপট রান্নাবান্না সেরে নিই। আজকে 6:15 বাজে, এখনই যাচ্ছি রান্নাটা বসাতে। ভাত করবো আর একটু দেখি টুকটাক যা কিছু রান্না করবো, বেশি রান্নাও আজকে আর করবো না। আর শ্লোককে আর নিচে নিয়ে যাচ্ছি না। ইস, আমি তো বলেছি তুমি কোনো জিনিস মুখে দেবে না, মার কথা শোনো না কেন? না না, শ্লোক এখন দেখছে একটু মোটু পাতলু, ও দেখুক, আমি ঝটপট রান্নাটা সেরে আসি। শ্লোকের বাবা গেছে আজকে বাজার করতে, আজকে পুজো বাড়ি যাবো, মানে একদম অফ সাইডে পুজো বাড়িটা, এই একেবারে মিষ্টি কিনে আনতেই গেছে, যাতে যাওয়ার সময় আর দেরি না হয়। ওটাও বেশি রাত করবো না, 7:30টার দিকে ওখানেও বেরিয়ে যাবো। ঘড়িতে বাজে 8:05। আসল কথা খুচ খাস রান্না বান্না সব সারতে সারতে দেরি হয়ে গেল, কিন্তু মোটামুটি পুরো রেডি। আমার স্ট্রোব টিমটা নিয়ে পড়েছে আজকে, ওটা আমাকে দাও, আমি রেডি হব। খুব জোরে বৃষ্টি আসছে, কিন্তু নিমন্ত্রণ বাড়ি যেতে পারবে না, দাদার সাথে তুমি খেলতেও পারবে না। দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে বাবা, আমি রেডি হব তো, এই প্রত্যেকবারে আমার রেডি হতে গেলে এই কাহিনী। আমি রেডি হব, ও আমার একটা হাতে জিনিস নিয়ে পালাবে। দেখো পালিয়েছে, এবারে দেবে না। আরে দিলে আমি রেডি হব। দে না বাবা, দে না, স্ট্রোক ক্রিমটা দে না, ওটা নাহলে আমি রেডি হতে পারবো না। আজের কোনো কিছু মেকআপ করিনি, জাস্ট এই স্ট্রোক ক্রিমটা দিয়েছি। আর আমি যেটা ল্যাকমে কম্প্যাক্ট পাউডার ইউজ করি, স্কিনটা কি গ্লো করছে। এবার থেকে ভাবছি অল টাইম এটাই ইউজ করবো, কোথাও মানে অকেশন পারপাসে কোথাও গেলে। এতদিন তো নিভিয়া ইউজ করতাম, কীরকম একটা মুখটা চিপচিপ করছে। আমি ভাবছি এবার ডট অ্যান্ড কির একটা ক্রিম ইউজ করবো। রিভিউ দেখলাম খুব ভালো। আমার নিভিয়াটা শীতকালে খুব বেটার লাগে, কিন্তু এই গরমে নিভিয়া আমি যে কী করে ইউজ করতাম আমি জানি। আসলে এত সেন্সিটিভ স্কিন না, আমি যদি নতুন কিছু ইউজ করি খুব র্যাশ বেরোয়, ভয়ে কিছু করলাম না। কিন্তু এই স্ট্রোক ক্রিমটা আজকে আমার সেকেন্ড টাইম, স্কিনটা সত্যি কি গ্লো করছে দেখা, একদম কি গ্লো, একটা গ্লোই ভাব আছে। তো স্ট্রোক ক্রিমটা দারুণ, রেকমেন্ড করবো। তুমি বলো তো, এইগুলো দেখলে মন কেমন করে না? ও কিন্তু চুলটা আঁচড়াতে পারছে না। বাবা শোনা বাবা, খুব তাড়াতাড়ি চুল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। আর কদিন দাও, আর কটা দিন পর দেখবো তোমার মাথায় চুল ভরে গেছে। আর রেখে দাও চিরুনি রেখে দাও। চিরুনি দেখলে বেশি তোর থেকে আমার বেশি মন খারাপ হয়। চলো রেডি হয়ে গেছি, বেরোনো যাক। খুব সিম্পল আর সাটেলটা লুক করার চেষ্টা করেছি, কারণ পুজো বাড়ি, তাও এই সন্ধ্যেবেলায় শাড়িটা পরলে হয়তো বেটার হতো, কিন্তু ওয়েদারের কন্ডিশন খুব খারাপ আছে। পথে যাবো, সেটা ইটের রাস্তা, ওই জন্য শাড়ি পরিনি। চলো আসি। আমার আজকের লুক, এটা তো চুড়িদার, এটা বেড়াতে যাওয়ার সময় কিনেছিলাম। টাটা। আকাশটা পরিষ্কার হয়ে গেছে, বাড়ি বেরোচ্ছে তখন ভাবলাম মেঘ টেক হবে, বাট না, পরিষ্কার। আর এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে টপাটপ চলে যাবো। নমগড়, আচ্ছা ভালো ছেলে, ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। সুন্দর হয়েছে। কি সুন্দর ফাঁকা গ্রামের রাস্তা। যদিও এখন ঘড়িতে বাজে 9টা, 9:30 কাছাকাছি, কিন্তু এই কি কারেন্ট নেই। আমরা যখন থেকে এসছি কারেন্ট নেই।
বাড়িতে চলে এসেছি, কিন্তু যেখানে গেছিলাম সেখানে কারেন্ট ছিল না, তাই জন্য একদম এখানে ব্লগ করতে পারিনি। চলে চলে এসেছি, ওখান থেকে খেয়েছি, মানে ওনারা লুচি ঘুগনি মিষ্টি সুটি সব করেছিল, সেগুলো খেয়েছি তো আর খাওয়ার ইচ্ছে নেই। অথচ এদিকে ভাত রাত ডাল পটল ভাজা সব পড়ে গেছি, সেগুলো খেতে হবে। অল্প করে আজকে রাতের ডিনার, এইটুকু ভাত খাবো, না হলে অত খাবার আমার সব নষ্ট হবে। ভাত বেশি হচ্ছে, বাবা আমায় খাইয়ে দিচ্ছে, আর আজও ওদিক থেকে রেখে যাচ্ছে আমার উপর, বাবা খাইয়ে দিতে বলে। ঘড়িতে বাজে 11:10, বড্ড লেট হয়ে গেছে। আমরা খাইনি তাও এত লেট, শ্লোকের খাওয়াতে গিয়ে নয়, আমরা আজকে খেতে খেতে শ্লোককে খাওয়াতে খাওয়াতে কৈলাসের একটা সিরিজ দেখছিলাম, যে লোক এখানে কৈলাসে উঠতে পারে না। বেশ অনেক অজানা তথ্য জানলাম সত্যি, মাঝে মাঝে দিদিদের বিজি শিডিউল ছেড়ে এইসব জানতে সত্যি ভালো লাগে। অনেক রাত হয়ে গেছে, আজকে আর বেশি রাত করবো না, আপাতত এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।